যাচ্ছে আচ্ছা, সেটা একটু যদি নির্দিষ্ট করে দম আমাদের টার্গেট হচ্ছে ঈদ উল ফিতর 2026 মানে পরের সামনে যে ঈদ উল ফিতর আছে সেখানে রিলিজ করার। তো আমরা এন্ড অফ অক্টোবর আমরা শুটে চলে যাওয়ার প্ল্যান আছে। অলরেডি প্রিলিমিনারি অন্যান্য যে রেকি এবং অন্যান্য বিষয়গুলো ওই কাজগুলো তো শুরু হয়ে যাচ্ছে ইন আ উইক। এই তো কাস্টিং আমরা নানান কিছু শুনতে ইস্যু আছে, এটা জানি। এরপরে তারপর চঞ্চল ভাই আছে, আর কে আছে, নানান ধরনের নিউজ আমরা দেখি। প্রোটাগনিস্ট হিসেবে আছে আফরান নিশো, যে আমাদের মূল চরিত্র। তারপর অসাধারণ একটা ক্যারেক্টারে রয়েছে চঞ্চল চৌধুরী। নায়িকা নির্বাচন এখনো হয় নাই। নায়িকা নির্বাচন যদিও এটার যে গল্প নিশো যেটা বললো, সার্ভাইভাল স্টোরি, বাংলাদেশের প্রথম। সো আসলে আমি বলবো নায়িকা না বলে আমি বলবো ফিমেল প্রোটাগনিস্ট যে আছে, ফিমেল লিড যে আছে, সেটা এখনো অডিশন চলছে। সেই অনুযায়ী, কারণ আমাদের ডিরেক্টর আসলে রিদন রানী ডিরেক্টর, তো ওনার তো ঠিকঠাক ক্যারেক্টারের সঙ্গে তো পছন্দ হতে হবে, সেইভাবে করে এক একটা ক্যারেক্টার সেট হচ্ছে এখন। অচিরেই আপনারা জানতে পারবেন। রোজার ঈদে হচ্ছে কোরবানির ঈদে হচ্ছে সুরঙ্গ 2, এরকম কি? জি, কিছুদিন আগেও আমরা দেখতাম 2জন বা 3জন নায়ক বিগত, কিন্তু সম্প্রতি একটা ট্রেন্ড শুরু করছে, সেটা আপনার হাত দিয়ে শুরু দেখলাম। হ্যাঁ, যে ইদানিং মাল্টিকাস্টিং এর মানে তারকাবহুল সবাই কিন্তু এক স্ক্রিন শেয়ার করছে। এটাকে পরিবর্তন মনে করছেন, বা এই পরিবর্তনের ফলে আমাদের ইন্ডাস্ট্রি কতটা এগিয়ে যাবে বা দর্শক কতটা হলে ফিরে আসবে? দেখেন, এটা তো অফকোর্স এটা একটা পরিবর্তন এবং খুবই পজিটিভ একটা চেঞ্জ। এবং আপনি সারা পৃথিবীতেই দেখবেন যে এই ধরনের মাল্টি স্টার নিয়ে সিনেমা হচ্ছে, সেখানে প্রত্যেকটা ক্যারেক্টারকেই গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। এবং এখানে তো আপনি দেখবেন যে তাণ্ডবেও যে আমি যেমন শাকিব ভাইকে আমি ধন্যবাদ জানাবো যে তাণ্ডব তো শাকিব ভাইয়ের সিনেমা। ওইখানে যখন আমরা সুরঙ্গ 2 এর সুরঙ্গ মাসুদকে এনে হাজির করলাম, যেটা সুরঙ্গ 2 এর ইন্ডিকেশন দেয়, সেটা গল্পের মাধ্যমেই তো করা হয়েছে। সেই গল্পটা আপনারা দেখেছেন, তাণ্ডব সবাই দেখেছেন আপনারা। আর পাইরেসি হয়ে যাওয়াতে আমার ধারণা সবাই দেখেছেন, কেউ ভালো, ঠিক আছে। তো ওখানে আপনারা দেখেছেন। তো এই যে এই ঘটনাটা, যে একটা সিনেমায় আমরা দেখেছি যে শাকিব খানের সিনেমা, শাকিব খানের সিনেমা, ওখানে কেউ নাই না। তো সেইখানে যে আমরা যখন আফরান নিশোকেও আমরা অ্যাপ্রোচ করলাম যে এইভাবে করে আমরা চাই যে যে সিনটা, ক্যামিও সিনটা, সেটা যেমন আফরান নিশো সেটা পজিটিভলি নিয়ে আমাদের কথা, সেটা এটা এন্ডোর্স করে। এবং একইভাবে যেটা বললাম, আমি নিশোকেও ধন্যবাদ জানাই এবং শাকিব খানকেও ধন্যবাদ জানাই যে শাকিব খানও এই তাণ্ডব সিনেমায় আজকে, এবং সিয়ামও ছিল। এবং স্পেশালি নিশোর যে সিনটা ছিল, সেটা তো আমাদের আপনারা জানেনই, সুরঙ্গ 2 এর একটা অ্যানাউন্সমেন্টের মতো একটা ইউনিভার্স ক্রিয়েট করা। তো ওই জায়গায় তো অ্যাবসলিউটলি আপনি দেখবেন যে এটা পজিটিভ চেঞ্জ তো বটেই। এবং আমাদের যে স্টাররা আছে আজকে, আমাদের শাকিব খান বলেন, আমাদের আফরান নিশো বলেন, তারপরে এখন যারা ভালো করছে শরীফুল রাজ বলেন, সিয়াম বলেন, প্রত্যেকেই, এবং আমাদের ফিমেল লিডও যারা আছে আজকে, জয়া হাসান বলেন, নাবিলা বলেন, অথবা আমাদের যে সিনেমা করেছে দাগিতে তমা মির্জা বলেন। তো সবাই আপনি দেখবেন, সবার মধ্যে আমি কাজ করতে গিয়ে একটা জিনিস মানে আমার উপলব্ধি, সেটা হচ্ছে সবাই এখন খুবই পজিটিভ একটা মুডে আছে সিনেমা নিয়ে। যে সো একটা সিনেমা আমি শিওর যে এখন তো আমরা ক্যামিও ইন্ট্রোডিউস করাতে পেরেছি। আমরা এরকম প্ল্যান আছে যে এরকম সিনেমা আমরা করবো যেখানে হয়তো মাল্টি স্টার থাকবে, হয়তো 3জন 4জন, যেখানে প্রত্যেকের ক্যারেক্টারই জাস্টিস করতে পারবো আমরা। এবং সেই হৃদ্যতাটাও আপনারা তো সোশ্যাল মিডিয়াতেও দেখেছেন, এবং তাণ্ডবের পরে স্পেশালি শাকিব খান এবং আফরান নিশোর হৃদ্যতা, এটা চোখে পড়ার মতো। তো সেটা তো আপনারা দেখছি খুবই পজিটিভ। শাকিল ভাই, আরেকটা পাইরেসি হতে পারে, কারণ দেখেন পাইরেসি আসলে কোনটা হয়, যেটা ভালো কন্টেন্ট। তো সেই পাইরেসিটা ঠেকানোর জন্য আমি হইচইয়ের কাছে অনুরোধ করব যাতে হইচই যাতে একটুখানি স্পেশালি টেক কেয়ার করে এটা।
কারণ আঁকাও কিন্তু পাইরেসি হওয়ার মতোই কন্টেন্ট। আপনি দেখবেন যে কোনো কন্টেন্ট তো আর পাইরেসি হয় না। পাইরেসি কোনটা হয়? যেটা পপুলার হয়, সেই পপুলার কন্টেন্টটাই তো পাইরেটেড হওয়ার মানে সম্ভাবনা থাকে। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আঁকাও সেরকমই একটা কন্টেন্ট যেটার জন্য আসলে সবাই ওয়েট করছে। 4 তারিখে 4 সেপ্টেম্বর হ্যাঁ 4 সেপ্টেম্বর আসছে, আপনারা জানেন মাত্র কয়েকদিন। সো আঁকা আপনারা সবাই দেখেন, হইচই সাবস্ক্রাইব করেন এবং দেখেন। আর পাইরেটেড কোনো কপি কোথাও যদি পান সেটা রিজেক্ট করে দেন। ওকে ভাই, থ্যাংক ইউ। ভাই একটু যে নাবিলাকে একটু